আপনারা দেখছেন নরসিংদীর কথাটি। ডক্টর আব্দুল মঈন খান শান্তির পায়রা মুক্ত করে আকাশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন, পলাশ থানা যুবদল। উক্ত প্রোগ্রামের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর আব্দুল মঈন খান, সাবেক মন্ত্রী ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য বিএনপি। সভাপতিত্ব করেন নিসার আহমেদ খান, আহ্বায়ক পলাশ থানা যুবদল। সঞ্চালনা করেন বখতিয়ার হোসেন ভূঁইয়া, সদস্য সচিব পলাশ থানা যুবদল ও ঘোড়াশাল পৌরসভা আহ্বায়ক ও যুগ্ম সাধারণ সম্পাদক। সার্বিক পরিচালনায় বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ থানা বিএনপি এবং নরসিংদী জেলা ও পলাশ উপজেলার আরও ইউনিয়ন যুবদল ও সকল বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উক্ত প্রোগ্রাম পলাশ উপজেলা যুবদলকে এবং লালন পালন করেছেন, গড়ে তুলেছেন সেই সাবেক যুবদল নেতা এবং পলাশ উপজেলা বিএনপি, তারপরে শাহ আলম বাদল এবং দেলোয়ার হোসেন দেলুন এবং আমাদের বাদল মোল্লা এবং আমাদের প্রয়াত ইরফান আলী সাহেব মাঝে উপস্থিত পলাশ মানুষের, জনসাধারণ মানুষের প্রাণপ্রিয় নেতা, ৪বার এমপি, ৩বার মন্ত্রী, পলাশ থানা বাংলাদেশ জাতীয়বাদী যুবদলের প্রাণের দল ডক্টর আব্দুল মঈন খানের দল। তাই বাংলাদেশ জাতীয়বাদী যুবদলের প্রাণের ভাই ডক্টর আব্দুল মঈন খান স্যার আজকে আমাদের মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে উপস্থিত। প্রিয় সাথী ও বন্ধুগণ, আজকে সময় অনেক হয়েছে, আমাদের বক্তব্য দেওয়ার মতো সময় নাই। আমাদের প্রাণপ্রিয় নেতা ডক্টর আব্দুল মঈন খান স্যার বক্তব্য দিবে, তাই আমরা সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে আমার বক্তব্য শেষ করছি। প্রিয় সাথী ও বন্ধুগণ, আপনারা দেখেছেন বিগত 17 বছর এই হায়না আওয়ামী লীগের সাথে বাংলাদেশ জাতীয়বাদী যুবদল সংগ্রাম করেছে। বাংলাদেশ জাতীয়বাদী যুবদল জেল কাটিয়েছে, কেস খেয়েছে, আন্দোলন করেছে। সেই আন্দোলনে আজকে আমরা এই পলাশ থানা ওদের রুমে বসে কথা বলতে পারছি। আপনারা জানেন একদিন আওয়ামী লীগের সরকারের সময় আমরা ওই রুমে দরখাস্ত করেছিলাম আমাদের একটি প্রোগ্রাম করার জন্য। আজকে তখন তারা সেই প্রোগ্রাম করতে দেয় না। আজকে তারা কোথায়? তারা চলেছে, তারা পলাইছে, তারা চলেছে। আজকে পলাশে তাদেরকে দেখা যাচ্ছে না। প্রিয় সাথী বন্ধুগণ, আমি আমার বক্তব্য বড় না, আমি একটাই কথায় আমার প্রাণপ্রিয় নেতা ডক্টর আব্দুল মঈন খান স্যারকে বলতে চাই, আপনি জানেন বাংলাদেশ জাতীয়বাদী যুবদল আন্দোলন ছিল, জেলে ছিল, কেসে ছিল, এখনো আগামী নির্বাচনে যতক্ষণ পর্যন্ত আপনি এমপি হয়ে ঘরে না আসেন এতক্ষণ পর্যন্ত বাংলাদেশ জাতীয়বাদী যুবদল ঘরে বসে থাকবো না। এই আশা, এই ভরসা আপনাকে দিতে পারি ইনশাআল্লাহ। প্রিয় সাথী বন্ধুগণ, এই আশা ভরসা দিয়ে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, ডক্টর মঈন খান স্যারের প্রাণের দল জাতীয়বাদী যুবদল, এই আশা এই ভরসা রেখে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ডক্টর মঈন খান স্যার জিন্দাবাদ। আচ্ছা, আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে। এই যুবদলের সৃষ্টি করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি স্বাধীনতার ঘোষক বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর। আমরা তাকে শ্রদ্ধা করে স্মরণ করছি।
একই সঙ্গে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উত্তরসূরি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি 80-র দশকে বিএনপির হাল ধরেছিলেন এবং পরবর্তীতে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির 3টি সরকার পরিচালনা করেছিলেন এবং পরবর্তীতে তার ধারাবাহিকতায় আমরা জানি আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সুদূর লন্ডন থেকে বাংলাদেশের স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং যার ফলশ্রুতিতে আমরা দেখেছি আমাদের দীর্ঘ 17 বছরের আন্দোলনের শেষ পর্যায়ে এসে এই দেশের ছাত্র জনতা তারা বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করেছিলেন, যা পরবর্তীতে এদেশে স্বৈরাচার বিদায়ের এক দফা আন্দোলনে রূপ লাভ করে। এই দেশের সুযোগ্য নাগরিক হিসাবে আমাদের গড়ে তুলতে হবে এবং সেই উদ্দেশ্যে আমরা দৃঢ় প্রতিজ্ঞ এবং আপনারা দেখেছেন বিএনপির 31 দফায় যুবকের উন্নয়নের জন্য আমরা যথাযোগ্য প্রতিশ্রুতি আমরা দিয়েছি। আজকে পলাশে আমি বলতে বাধ্য হচ্ছি, এই পলাশ যেটাকে আমরা সুন্দর করে গড়ে তুলতে চেয়েছিলাম, সেই পলাশকে আমরা উপরে নিয়ে যেতে চেয়েছিলাম। বিগত 17 বছরে সেই পলাশকে কোথায় নামিয়ে আনা হয়েছে? আপনারা মনে আছে 2001 থেকে 2006, 91 থেকে 96 আমরা পলাশে কোন রকমের অপরাধ সংঘটিত হতে দেই না, কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয় পরবর্তীতে আপনারা দেখেছেন 2006 থেকে 2024 সাল পর্যন্ত এই পলাশের মানুষের মাদক এবং অন্যান্য খারাপ যে দ্রব্যগুলো রয়েছে সেইগুলো পলাশে তারা এনে পলাশের তরুণ এবং যুবক সমাজের চরিত্র এবং স্বাস্থ্য নষ্ট করে দিয়ে পরিবেশ আমাদের বুঝতে হবে কেন তারা এটা করেছিল। এটা স্বৈরাচারী সরকারের নীতি ছিল। তাদের নীতি ছিল কি, এদেশের মানুষের সবচেয়ে শক্তিশালী যে জনসংখ্যা সেটা হচ্ছে যুবকের জনসংখ্যা, সেই যুবকদের যদি ধ্বংস করে দিতে পারে তাহলে স্বৈরাচারী সরকারের পক্ষে এই দেশকে শাসন করা সহজ হবে। সেই মুহূর্তে তারা আমাদের যুবকদের চরিত্র ধ্বংস করে দিতে তারা উদ্যোগ হয়েছিল। আজকে আমি নতুন করে বলতে চাই, পলাশ থেকে সমস্ত অন্যায় অনাচার এবং এদেশে বিভিন্ন নেশা থেকে শুরু করে যত যে কর্ম আছে সেই অপকর্ম দূর করে দিয়ে পলাশের মানুষকে সুস্থ, বিশেষ করে আমাদের তরুণ সমাজকে একটি সুস্থ তরুণ সমাজকে গড়ে তুলতে বিএনপি তিনি দেশের সকল মানুষকে একটি বিশ্বাসে বিশ্বাসী করেছেন। সেই বিশ্বাসটি কি? বাংলাদেশী জাতীয়তাবাদ। বাংলাদেশী জাতীয়তাবাদ এমন একটি ধ্যান ধারণা যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, কালো, সাদা কোন প্রভেদ নাই, উঁচু নিচু, দরিদ্র ধনী কোন প্রভেদ নাই এবং সেই বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শে বিচার হয়ে আমরা এই দেশকে সেবা করার প্রতিটি নিয়ে আমরা জনগণের সেই জনগণের ইচ্ছা দিতে পুষ্প অর্পণ করেন পলাশ থানা যুবদল ইউনিয়নের যুবদলের সকল এই প্রত্যাশা এবং এই প্রত্যয় ব্যক্ত করে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ।
পলাশ থানা যুবদলের ও ইউনিয়ন যুবদলের সকল নেতৃবৃন্দদেরকে নিয়ে মোনাজাতে অংশগ্রহণ করেন সকল যুবদলের নেতৃবৃন্দ বিএনপির সাবেক খাদ্যমন্ত্রী মরহুম মোমেন খানের জন্য।